আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি জানিয়ে দিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। দুনিয়ার ভিতরে রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, রাজত্ব ছিনিয়ে নেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিকও আমি আল্লাহ, ক্ষমতার থেকে আবার বিচ্যুতি করার মালিকও আমি আল্লাহ, চেয়ারে বসাই আমি আল্লাহ, ওই চেয়ার থেকে আবার নামাইয়া দেই আমি আল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, বেইজ্জতি করার মালিকও আমি আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সমস্ত কল্যাণ আমার আল্লাহর হাতে, ঠিক কিনা? ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক আমি আল্লাহ। নমরুদ যখন এই স্বপ্নে দেখলো আমার ক্ষমতা ছিনতাই হয়ে যাইতেছে, এমত অবস্থায় জ্যোতিষীদেরকে ডাকলো, হে জ্যোতিষীরা কি খবরাখবর? জ্যোতিষীরা বলে, আকাশের ভিতরে নতুন একটা তারকার আগমন ঘটছে। 3 দিনের ভিতরে এমন একটা শিশু তার মায়ের পেটে আসবে, সেই শিশু জন্মগ্রহণের মাধ্যমে আপনার ক্ষমতা নিস্তেনাবুদ হয়ে যাবে। নমরুদ পেরেশান, কি করা যায়, কি করা যায়? নমরুদ রাজপ্রাসাদের সাথে সাথে সিদ্ধান্ত নেয়, আজকের থেকে 1 বছরের মধ্যে কোনো পুরুষ মহিলা এক বিছানায় ঘুমাইতে পারবে না, এক বিছানায় থাকতে পারবে না, মেলামেশা করতে পারবে না, স্বামী স্ত্রীর মিলন আর 1 বছরের মধ্যে হবে না। ফরমান জারি করছে কে? নমরুদ। যখন এই ফরমান জারি করল, সমস্ত সামরিক বাহিনী সবাই সচেতন। বাদশার আদেশ, কোনো স্বামী স্ত্রী এক বিছানায় থাকতে পারবে না। গোয়েন্দা লাগানো হলো। এমত অবস্থায় আমার মালিক তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাবেন। আমার আল্লাহ যা কিছু চিন্তা করেন, চেষ্টা করেন, দুনিয়ার কোনো ক্ষমতাদারের ক্ষমতা নাই সেটা ফিরিয়ে রাখার, আছে নাকি? কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে দুনিয়ায় পাঠাইবেন, ওই সিস্টেম করেই পাঠাবেন, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া আসবেন। এমত অবস্থায় যখন নমরুদ এই সিদ্ধান্ত নিল, কোনো মহিলা পুরুষ এক বিছানায় থাকতে পারবে না, এই সিদ্ধান্ত যখন চালু হয়ে গেল, গোয়েন্দারা গোয়েন্দাগিরি করতেছে, কাজ করতেছে। এমত অবস্থায় নমরুদের যে দেহরক্ষী ছিল আজর, এই আজর সে হলো নমরুদের বাড়িতে রাজপ্রাসাদে, আর আজরের স্ত্রী তার বাড়িতে। আল্লাহ রাব্বুল আলামিনের কি কারিশমা, কি মহিমা! আজরের মনের ভিতরে এমন চিন্তা চেতনা শুরু হয়ে গেল, তার খুব মনে প্রাণে চায় তার স্ত্রী কেমন যেন তার পাশে থাক। আর ওদিক থেকে আজরের স্ত্রীর মনের কামনা বাসনা, স্বামীকে ছাড়া তার ভালো লাগে না, স্বামীর কাছে একত্রিত হইতে তার খুব মনে চাইতেছে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার ইশারায় আজরের স্ত্রীকে তার বাড়ির থেকে পাঠিয়ে দিল নমরুদের রাজপ্রাসাদে। নমরুদের রাজপ্রাসাদে যখন আজরের স্ত্রী আসলো, এসে দেখতেছে রাজপ্রাসাদের যে দারোয়ান আছে তারা ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় গেটের সামনে তারা খুব সুন্দরভাবে ঘুমাইতেছে। এমনভাবে ঘুমাইতেছে দারোয়ানরা দেখা যায় না। শাহী গেট দিয়ে যখন আজরের স্ত্রী ঢুকে পড়ল, আজর তার স্ত্রীকে দেখে সেও খুশি, তার মনের কামনা বাসনা আমার স্ত্রী আমার পাশে আসুক। ওদিক থেকে নমরুদ ফরমান জারি করেছে, যদি কেউ ধরা পড়ে স্বামী স্ত্রী এক বিছানায় থাকে, তাদেরকে দুনিয়ার থেকে শেষ বিদায় করে দেওয়া হবে, চিরতরে বিদায় করে দেওয়া হবে। এত অবস্থায়, এত চিন্তা চেতনার মধ্যেও বাদশাহ দেহরক্ষী আজর কি করলো, তার স্ত্রীকে পেয়ে পাশের এক কামরায় চলে গেল। সেখান থেকে তাদের মনের চাহিদা পূরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আজরের স্ত্রীর ঘরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এরকম তার মায়ের পেটে চলে আসলো। সুবহানাল্লাহ। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। জ্যোতিষীদেরকে জিজ্ঞাসা করে, হে জ্যোতিষীরা এবার কি খবর?
জ্যোতিষী বলতেছে আকাশে যে তারকাটা দেখেছিলাম 3 দিন আগে, ওই তারকাটা এখন আর দেখা যায় না, ওই তারকা আকাশে এখন আর নাই। কোনো না কোনো মহিলার গর্ভের ভিতরে এই সন্তান অটোমেটিক চলে আসছে। জ্যোতিষীরা যখন এই খবর দিল, এবার নমরুদ নতুন ফরমান জারি করেছে। আর নমরুদ এবার আবার ঘোষণা করে দিল, আমার এই রাজ্যের ভিতরে 1 বছরের মধ্যে যে কোনো সন্তান আসবে, শিশু সন্তান, তাকে জীবন্ত জবের মাধ্যমে হত্যা করা হবে। এই সিদ্ধান্ত নিল নমরুদ। নমরুদ যখন এই সিদ্ধান্ত নেয়, হাজার হাজার লক্ষ লক্ষ শিশুদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়। ওদিক থেকে আজরের স্ত্রীর পেটের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পেটের অবয়ব সেটাও তো পারে না, দেখা যায় না, লোকদের সামনে দৃশ্যমান হয় না। তার পেটের অবয়ব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে বড় হইতেছে। যখন দুনিয়ায় আগমনের সময় ঘনিয়ে আসলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা এরকমের চিন্তিত, কি করা যায়, যদি আমার এই সন্তানের খবর বাদশাহ জেনে ফেলে, আমার সন্তানকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় পাহাড়ের গুহায় চলে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা পাহাড়ের গুহায় গিয়ে এরকমের ভাবে যখন তার গর্ভপাত হয়ে যায়, আস্তে আস্তে তার মা ওই পাহাড়ের গুহায় তাকে রেখে আবার লোকালয়ে চলে আসে। লোকালয়ে চলে আসে, আবার যখন দুগ্ধ দান করার সময় হয়, সন্তানের কাছে চলে যায়, সন্তানকে দুগ্ধ দান করে। আল্লাহ রাব্বুল আলামিনের আরেক মুজিজা, আরেক কারিশমা, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আঙ্গুলের ভিতরে দুধের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। এক আঙ্গুল যখন চষে ইব্রাহিম আলাইহিস সালাম, তখন সে দুধ পায়। আবার আরেক আঙ্গুল যখন চষণ দেয়, তখন ইব্রাহিম আলাইহিস সালাম মধু পায়। সুবহানাল্লাহ। এমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাহাড়ের গর্তের ভিতরে, পাহাড়ের গুহায় গিয়ে এরকমের বড় হয়। মা যখন তার সন্তানকে তিল তিল করে যখন বড় করে, ইব্রাহিম আলাইহিস সালামের মা বলতেছে, হে সন্তান, তুমি কিন্তু লোকালয়ে বের হয় না। বছর যায়, 1 বছর, 2 বছর, 3 বছর, এরকমের যখন 7 বছরে ঘনিয়ে আসে, ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মধ্যে রাতের বেলায় এরকমের ভাবে যখন পাহাড়ের উপরে ওঠে, পাহাড়ের গর্ত থেকে যখন উপরের দিকে ওঠে, ইব্রাহিম আলাইহিস সালাম দেখে আকাশের ভিতরে তারকা দেখা যায়, আকাশের ভিতরে এরকম নক্ষত্র দেখা যায়। আর দুনিয়ার মানুষগুলো এরকমের ভাবে তারা বিভিন্ন জিনিসের পূজা করে, গাছের পূজা করে, পাথরের পূজা করে, বিভিন্ন জিনিসের পূজা করে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এই জিনিসগুলো পছন্দ হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন তার মাকে প্রশ্ন করে বসছে, হে মা, আমার রবকে, আমাকে কে লালন পালন করে? যে তোমাকে তো লালন পালন করি, আমি দুগ্ধ দান করি, এই দুধ খেয়ে তুমি বাঁচো, যে তাহলে তোমাকে কে লালন পালন করে? যে আমাকে তো লালন পালন করে তোমার বাবা, খাবারের ব্যবস্থা করে, তিনি লালন পালন করে, তাহলে বাবাকে কে লালন পালন করে? বলতেছে তোমার বাবাকে নমরুদ যে তো লালন পালন করে। ইব্রাহিম আলাইহিস সালাম আবার পাল্টা প্রশ্ন করে, তাহলে নমরুদকে লালন পালন করে কে? মায়ের কাছে কোনো উত্তর নাই। ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলা যখন এরকমের ভাবে গর্তের থেকে যখন এরকমের উপরের দিকে উঠছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় জানিয়ে দিলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এরকমের ভাবে আকাশের ভিতরে জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, নক্ষত্র দেখতে পায়, তখন তিনি আকাশের ভিতরে নক্ষত্র দেখে বলে, ক্বালা হাযা রাব্বি, এটা আমার রব। এরপরে আবার যখন কিছুক্ষণ পরে দেখে, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, এই আকাশের ভিতরে তারকা এখন আর দেখা যায় না, অস্তমিত হয়ে গেছে। এই তারকা যখন দেখা যায় না, তখন ইব্রাহিম নবী আবার বলেন, ক্বালা লা উহিব্বুল আফিলিন, যেই জিনিস উদিত হয় আবার অস্তমিত হয়ে যায়, এটা আমার রব হইতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলা ছিলেন, আল্লাহ তাআলা
থাকবেন, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি চিরঞ্জীব। আল হাইয়ুল কাইয়্যুম, যেই জিনিস উদিত হয় আবার অস্তমিত হয়, এটাকে আমি পছন্দ করি না। কে বলে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর আকাশে আবার যখন তাকায়, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ যাল্লিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবার আকাশের দিকে তাকায়া এরকম ভাবে রাআল কমারা, চন্দ্র দেখতে পায়, বাযিগান ক্বালা হাযা রাব্বি, চন্দ্র দেখে আবার বলে এটা মনে হয় আমার রব, হাযা রাব্বি। আবার যখন রাত্র শেষ হয়ে যায়, ফালাম্মা ফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ যাল্লিন। আকাশে আবার দেখে যখন এরকমের চাঁদ দেখা যায় না, যেটা উদিত হয় অস্তমিত হয়ে যায়, এটা আমার রব হতে পারে না, আমি ভ্রষ্টতার মাঝে রয়েছি। এরপর যখন সকাল হয় আবার আকাশে দেখতে পায়, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা ফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। আকাশে যখন এমনি ভাবে সূর্য দেখতে পায়, সূর্য দেখে বলে ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, এটা আমার রব। এই যে আমি নক্ষত্র দেখলাম, চন্দ্র দেখলাম, এদের চাইতে হাযা আকবার, এই সূর্যটা একটু বড়, এইটা আমার রব। আবার যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, ফালাম্মা ফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, যখন আবার পশ্চিম আকাশে যখন সূর্য ডুবে যায়, বলে এটা আমার রব হতে পারে না, হে আমার জাতি, আমি শিরক থেকে মুক্ত, আমি আর আল্লাহর সাথে শিরিক করব না। এমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে তার মুখ ফিরিয়ে নেয় আল্লাহর দিকে, এই দোয়া পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আমার চেহারাকে, আমি আমার মুখকে একনিষ্ঠ আল্লাহর দিকে ফিরিয়ে নিলাম। এই চন্দ্র, এই নক্ষত্র যেটা উদিত হয় আবার অস্তমিত হয়ে যায়, এটা আমার রব হইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপর যখন তার বাবা তাকে যখন বাড়িতে নিয়ে আসে, একটু যখন বড় হয়ে যায়, তার বাবা তাকে বাড়িতে নিয়ে আসে। বাবা তো মূর্তি পূজা করে, নিজে মূর্তি বানায়, আবার মূর্তি বিক্রি করে। এই অবস্থা থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আর ভালো লাগে না, যেই মূর্তির জ্বালায় ভালো লাগে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যখন একদিন তার বাবা তাকে কিছু মূর্তি বিক্রি করার জন্য বাজারে পাঠায়, দেখবেন যারা মূর্তি পূজা করে, আগুন পূজা করে, গাছ পূজা করে, তুলসীর পূজা করে, এরা এক একটার উপর এক এক তাদের বিশ্বাস। তারা যে কালী পূজা করে, মূর্তি পূজা করে, সরস্বতী পূজা করে, এক একটার উপর তাদের এক এক রকমের বিশ্বাস। তো এমনি ভাবে এই মূর্তিগুলো যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারে বিক্রি করতে নেয়, বাজারে গিয়ে বলে আমার এই মূর্তি কোনো ভালো মন্দ কিছু করতে পারে না, আপনারা কিনলে কিনেন, না কিনলে না কিনেন। এই কথা বললে কেউ মূর্তি কিনবে? কেউ কিনবে না। যে আমার যে মূর্তি আমি বিক্রি করতে আনছি, এই মূর্তি ভালো মন্দ আপনার কিছু করতে পারে না, আপনারা কিনলে কিনেন, না কিনলে না কিনেন। তখন যারা এই মূর্তি পূজক তার বাবাকে জানাইছে যে আপনার সন্তানকে যে আপনি এরকম মূর্তি বিক্রি করতে পাঠান, সে তো এই কথা বলে, এই কথা বললে তো কেউ আর এই মূর্তি কেউ কিনবে না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা তাকে অনেক রকমের সংশোধন করে। একদিন তার বাবাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে, এই যে বাবা মূর্তি বানায়, মূর্তি পূজা করে, এই বাবাকে দাওয়াত দিতেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে ডেকে বলেন, ইয়া আবাতি, আল্লাহ বলেন, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে ডেকে বলেন, ইয়া আবাতি, বাবাকে সম্মানের সাথে, এই শব্দটা সম্মানের ক্ষেত্রে ব্যবহার হয়। আল্লাহ কত সুন্দর, ইব্রাহিম নবীর
মুখের দ্বারা বাবার সাথে, বাবা যদি অন্য ধর্মের হয়, বাবা যদি খারাপ হয়, তাকে ডাকতে হবে সম্মানের সাথে। আল্লাহ কোরআনের ভিতরে দেখাই দিলেন, ইয়া আবাতি ইদু ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু, হে আমার আব্বু, আপনি কেন ওই জিনিসের পূজা করেন? মা লা ইয়াসমাউ ওয়া লা ইবসিরু, যেই জিনিস কোনো জিনিস শোনে না। মূর্তি কিছু শোনে? যেই জিনিস কোনো জিনিস শোনে না, কারো কথা শোনে না। ওয়ালা ইউবসিরু, কোনো জিনিস দেখে না। ওয়ালা ইউগনি আনকা শাইআ, এবং আপনার কোনো উপকার অপকার কিছুই করতে পারে না। শরীরের ভিতরে যদি একটা মশা মাছি বসে, মূর্তির কোনো ক্ষমতা নাই এই মশাটা লড়ানো। আছে ক্ষমতা? নাই। বলতেছেন মালা ইয়াসমাউ ওয়ালা ইউবসিরু ওয়ালা ইউগনি আনকা শাইআ, আপনি ওই জিনিসের পূজা কেন করেন যেই জিনিস কোনো জিনিস শোনে না, কোনো জিনিস দেখে না, এবং তার নিজের কোনো উপকার অপকার ক্ষতি কিছুই করতে পারে না। এই দাওয়াত যখন দিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে, এরপর আবার বলতেছেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জানি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাওয়্যা, হে আমার প্রিয় আব্বা, আমার কাছে আল্লাহ প্রদত্ত এমন ইলম আছে, এমন জ্ঞান আছে, মা লাম ইয়াতিকা শাইআ, আপনার নিকট এই জ্ঞান নাই, এই ইলম নাই, সুতরাং আপনি আমার অনুসরণ করেন। কে বলেন? ইব্রাহিম নবী বলেন, বাবাকে বলেন, বাবা আপনি আমার অনুসরণ করেন, আহদিকা সিরাতান সাওয়্যা, আমি আপনার জন্য সঠিক রাস্তা দেখাইয়া দিব। এরপরে আবার বলেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, আপনি শয়তানের পরঙ্ক অনুসরণ কইরেন না, আপনি শয়তানের পূজা কইরেন না। ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া, নিশ্চয় এই যে শয়তান, এটা রহমানের অবাধ্য। শয়তান রহমানের অবাধ্যতা করেছে, এই জন্য রহমান তাকে বিতরিত করেছে। এরপরে আবার বাবাকে ডেকে বলেন, ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, হে আমার আব্বা, আমি ভয় পাইতেছি অচিরেই আপনাকে আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, রহমানের পক্ষ থেকে এমন আযাব আসবে, যেই আযাব, এমন আযাব আসবে, সেই আযাবের কারণে আপনি ধ্বংস হয়ে যাবেন এবং আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন। কার বন্ধু? শয়তানের বন্ধু। এই কথা যখন বলছে ইব্রাহিম নবীর বাপ আজর বলতেছেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি যদি আমার প্রতিমার সমালোচনা থেকে বিরত না হও, লাইল্লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, আমি এই রজম মেরে, পাথর মেরে তোমাকে চিরতরে শেষ করে দেব। কে বলে? বাবা বলতেছে, তুমি যদি আমার প্রতিমার সমালোচনা থেকে বিরত না হও, তাহলে আমি তোমাকে পাথর মেরে তোমাকে খতম করে দেব। এই কথা বলার পরেও ইব্রাহিম নবী তার বাবার জন্য দোয়া করতেছেন। কি দোয়া? ক্বালা সালামুন আলাইক, আল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত করুক। সাস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া, আমি অচিরেই আপনার জন্য আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করব, ক্ষমার দরখাস্ত করব, মাগফিরাতের দরখাস্ত করব। যে বাবা সন্তানের সাথে খারাপ আচরণ করেছে, তারপরেও সন্তান বাবার জন্য কত সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করেছে। আবার বলছেন, ক্বালা সালামুন আলাইক সাস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া, আব্বা আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার জন্য আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমার দরখাস্ত করব। এইভাবে কত সুন্দর করে তার বাবাকে এরকম দাওয়াত দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই প্রতিমার সমালোচনা যখন সমাজের ভিতরে ছড়িয়ে পড়ল, সমাজে যখন ছড়িয়ে পড়ে, এই কথা যখন নমরুদের কানে চলে যায়, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রাজপ্রাসাদে যখন ডাকলো, ডাকার পরে নাকি আমাদের এই প্রতিমাদের সমালোচনা করো, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার ভিতরে জানাইলেন যে ইব্রাহিম নবীকে যখন নমরুদ তার রাজপ্রাসাদে ডাকা হলো, ডাকার পরে আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক, রাজপ্রাসাদে ডাকার পরে আমাদের নবীকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, আপনি কি দেখেন নাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের সাথে রবের ব্যাপারে কি রকমের তর্ক বিতর্ক করেছে। আনা আতাহুল্লাহুল মুলক, যে নমরুদকে আমি দিয়েছিলাম রাজত্ব, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে যখন বলতেছে, নমরুদের সাথে বিতর্ক চলতেছে, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে বলতেছে যে আমার আল্লাহ মানুষকে জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। তখন নমরুদ বলল, ক্বালা আনা উহয়ি ওয়া উমীত, আমিও মানুষকে জীবন দেই এবং মৃত্যু দিই। কিভাবে? কেমনি ভাবে একজন মানুষ জেলখানার থেকে তাকে ছাইরে দিল, আর একজনকে ফাঁসি দিয়ে দিল, আর দেখাই দিল আমি জীবন দেই আর মৃত্যু দিই। নাউযুবিল্লাহি মিন যালিক। জীবন দেওয়ার মালিক কে? আল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলতেছেন, ফাইনাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। যে আমার আল্লাহ তো পূর্ব দিক থেকে সূর্য ওঠান আর পশ্চিম দিক থেকে সূর্য ডুবান। আপনার যদি ক্ষমতা থাকে আপনি পশ্চিম দিক থেকে সূর্যটা একটু উঠান আর পূর্ব দিক থেকে ডুবান। এবার নমরুদ লাজবাব হয়ে গেছে, পারবে কেউ? দুনিয়ার সমস্ত রাজা বাদশারা একত্রিত হয়েও যদি চেষ্টা করে যে আজকে সূর্য পশ্চিম দিক থেকে আমরা উঠাবো, পারবে? ঘড়ির কাঁটা সরাই দেওয়া যাবে, ঘন্টা এলোমেলো করা যাবে, কিন্তু এটা কারো দ্বারা সম্ভব না। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি ভাবে অনেক পরীক্ষার সম্মুখীন